Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative update. Share other news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandu Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি বাংলাদেশ। এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। আজকের কোম্পানিটি আমার লিন্ডে বিডি, এটা যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডু পাল সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকের কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 29.93 হাসবে 5,383.72 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 486.46 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মিডিল ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। ডিএসসি 30 সূচক 11.51 হাসবে 1921.26 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.65 হাসবে 1177.72 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডেক্সকে 3.37 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে লিন্ডে বিডি, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, রবিয়া যেটা ইউসিবি ব্যাংক, যমুনা ব্যাংক, অগ্নি সিস্টেমস, প্রাইম ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে লাফার্জ হোলসেল বাংলাদেশ, ইন্ডেক্সকে 2.49 মাইনাস করছে। এরপর আছে বেক্স ফার্মা, ব্যাট বিসি, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজকে মার্কেটে ট্রেড স্ট্যাটিস্টিক, আজকে মার্কেটে 88টি কোম্পানি শেয়ারদর বৃদ্ধি পায় এবং 261টি কোম্পানি শেয়ারদর হ্রাস পায়। 43টি কোম্পানি শেয়ারদর অপরিবর্তিত ছিল মার্কেটে। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, ফেকডিল, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, সিপাল বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইসলামী ব্যাংক, আলিপ ইন্ডাস্ট্রিজ। নাও মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.69% প্লাস করছে। জুট সেক্টর 0.38% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.39% মাইনাস করছে। মিসেলাস সেক্টর 0.25% প্লাস করছে। সিরামিক সেক্টর 1.77% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.04% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.76% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 2.43% প্লাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.07% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.68%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.91%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.91% মাইনাস করছে। ফুড অ্যান্ড এলাইড সেক্টর 0.99%, জেনারেল ইন্ডাস্ট্রি 0.99% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.04%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.61% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.4% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 1.25% মাইনাস করছে। আইটি সেক্টর 0.68%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.55% মাইনাস করছে ইন্ডেক্সকে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 28 জুলাই 2024। একই ইউএস ডলার সমান 117 টাকা 50 পয়সা বাই এবং 118 টাকায় সেল ছিল আজকের মার্কেটে। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ব্লক ট্রানজ্যাকশন। অগ্নি সিস্টেমের আজ 9,93,708টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
NRB ব্যাংকের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পিপলস ইন্স্যুরেন্সের 17,50,000 শেয়ার, শাহজালাল ব্যাংকের 3,30,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করেছে। ইস্টার্ন ব্যাংকের 2,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। সম্বরিতার 4,41,950 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইমার্ড ওয়েলের 1,23,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। জিএসপি ফাইন্যান্সের 2 লাখ শেয়ার, ইসলামী ব্যাংকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের আজ 79,54,481 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 28 জুলাই। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ কোম্পানিটি 28,71,93,000 টাকার সাথে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকা দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, সি পাওয়ার, বিচ রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ার লেনদেন হয়েছে। সোমবার 2 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 2টি কোম্পানি সোমবার 29 জুলাই লেনদেন বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো ইউনিয়ন ক্যাপিটাল ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন সোমবার বন্ধ থাকবে। সোমবার যাদের কাছে কোম্পানি দুটি শেয়ার থাকবে তারা 2023 সাল ঘোষিত কোম্পানি দুটি ডিভিডেন্ড পাবে এবং এজিএমে অংশগ্রহণ করতে পারবে। রেকর্ড ডেটের পর 30 জুলাই কোম্পানিগুলোর শেয়ার বাজার লেনদেন যথারীতি চালু হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লিন্ডি বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস গ্রুপের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। লিন্ডি বাংলাদেশ লিমিটেড এর ট্রেডিং কোড হলো লিন্ডিবিডি। আজকে কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 1,071 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 880 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে লিন্ডিবিডি বাংলাদেশে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 1,600 টাকা। লিন্ডিবিডি এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 15.218 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 591.31 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। ইয়ার ইন্ড 31 ডিসেম্বর এই কোম্পানিটি ইয়ার ইন্ড। Last AGM held on 11th May 2023 for the year ended 31st December 2022. এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,52,18,280 শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানিটির। লিন্ডিবিডি বাংলাদেশ এই কোম্পানিটি 2022 সালে 420% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Now, price earning ratio based on latest audited financial statement in the year 28th July 2024 PE ratio হলো 18.45। Financial performance as per audited financial statement in the year 2018 সালে EPS ছিল 65.95, 19 সালে 80.92 এবং 2020 সালে 70.54, 21 সালে 80.54 এবং 2022 সালে ইপিএস ছিল 58.05। লিন্ডিবিডি বাংলাদেশে কোম্পানিটি এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 293.88, 19 সালে 335.67, 20 সালে 355.71 এবং 21 সালে 395.52। 2022 সালে এনএভি পার শেয়ার হয়েছে 397.39। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2018 সালে প্রফিট ছিল এই কোম্পানিটির 100.365 কোটি টাকা। সেখান থেকে 2022 সালে প্রফিট হয়েছে হলো 88.323 কোটি টাকা। লিন্ডিবিডি বাংলাদেশে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3। লিস্টিং ইয়ার লিন্ডিবিডি বাংলাদেশ এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 1976 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এস। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022
স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 28.8% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 11.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 16.8%, ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 23.2%, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে পজিটিভ দিক এই লিন্ডেবিডি বাংলাদেশ কোম্পানিটির জন্য হলো সেটা হলো এই কোম্পানিটির কোনো লোনের তথ্য নাই, তার জন্য লোনের থাকলে যেখান থেকে লোন নিক, ব্যাংকের থেকে নিক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে নিক, লোন নিলে তারা একটা ইন্টারেস্ট দেওয়া লাগতো, সেই ইন্টারেস্টের বার্ডেনটা নিতে হবে না, এটাই পজিটিভ দিক। লিন্ডেবিডি বাংলাদেশ এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 1,52,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 91 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে হলো 26 লক্ষ শেয়ার। 30 জুন 2024 সালে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 6.1% বেড়েছে। এখন লিন্ডেবিডি বাংলাদেশে কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এটা দেখতে পাচ্ছেন, এবং MACD-তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, আর হিস্টোগ্রামের জিরো লাইন নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 একটু উপরে আছে। বুলিঞ্জার ব্যান্ডে আজকে লিন্ডেবিডির যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারের দেখতে পাচ্ছেন। লিন্ডেবিডি বাংলাদেশে কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। আজকে এই কোম্পানিটির শেয়ার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এরকম এই কোম্পানিটির শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।